গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন 12টা বাজে বেলা। 12টা মানে বাজেনি, 10 মিনিট বাকি আছে হয়তো। এই ঘড়িতে দেখলাম 12টা বাজে, ওই জন্য আমি গুড আফটারনুন বলে ব্লগটা শুরু করলাম। কুল খাচ্ছি। আমি এখন যাব এই পাশের বাড়িতে, সুইটিদের বাড়িতে যাব। সুইটির মা ছাদে রান্না করে তো ওই লাকড়ির উনুনে। আমাকে অনেক দিন বলেছিল তুমি এসে দেখে যাও, উনুনটা তো দেখলে না, লাকড়িতে কি করে জাল দেয় সেটা তো দেখলে না, সেই দেখতে যাচ্ছি। ও কোকো জানো তা আমাদের বাড়িতে অচেনা কেউ আসলে ঘেউ 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 করে সারা পাড়ায় এক করে। সুইটিদের বাড়িতেও তাই করে, আমাদের বাড়িতেও তাই করে। ধরো কুল খাও। কোথায় পেয়েছে কুল? কালকে কিনলো, ওই যে বাড়ির সামনে দিয়ে ফল যাচ্ছিল সেখান থেকে। কি করিস সকালের ভাত এত দেরি করে? এই হলো আমাদের বাড়ি, এই যে আমাদের ছোট ছাদ। যেখানে সুইটির মা রান্না করে। কোথায় বসবো সুইটির মা? এই দিকটা দিচ্ছি বসা। ওটা ভাঙা, তারপরে আমি ভেঙে পড়ে যাবো। পারবা না, ঠিক করে বা উনুনটা তো ভালোই বানিয়েছো, তুমি বানিয়েছো? কেনা না কেউ বানিয়ে দিয়েছে? মাঠে তুলে গেছিলাম, ওই বাড়ি ছিলাম তাতে। ও বাবা পড়ে যাবো গো। কি সুন্দর না উনুনটা? এটা 5 মিশালি সবজি করছো? আমরাও পালং শাক এইভাবেই করি, সব সবজি দিয়ে। আর বাঁধাকপি করবে। এই যে লাকড়ির পোড়া পোড়া গন্ধটা আমার এত ভাল লাগে, এই ভাল লাগে। শাক আর বাঁধাকপি এই না, আলু সিদ্ধ দিয়েছি আর বেগুনের রসা করেছি। অনেক কিছু করেছো। ঘরে চলে আসলাম। আজকে রান্না করেছি ডিমের ঝোল আর হলো গিয়ে একটা সবজি। এই যে সবজি, মিষ্টি কুমড়ো, শিম, বেগুন এই দিয়ে একটা সবজি করে রেখেছে। পুলি পিঠা বানিয়েছিলাম, একটা খাবো আর একটা অর্জুনকে দেবো। কালকে বানিয়েছি, আজকে সকালে করলাম। তিনতলার ছাদে যাব এখন। 5টা 10 বাজে, 10 না 15 বাজে, সন্ধে হয়ে এসছে। সন্ধেবাতি দিতে যাব। আগে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। তিনতলায় অনেকগুলো জামা কাপড় সেদিন মেলে দিয়েছি। আর ছাদে জামা কাপড় থাকলে না সব ধুলোবালি পড়ে থাকে। দেখেছো ছাদের মধ্যে কত ধুলো, কত নোংরা। অনেকদিন ছাদ ঝাড়তে হয় না, একদিন সময় করে ছাদ ঝাড় দিতে হবে। ধুলোর জ্বালায় আমি আর বাঁচি না। এগুলো সব নিয়ে যাই। ভালো ঝাঁটাটা ছাদে থাকতে থাকতে ভেঙে গেল। শীতের এই 2 মাস তিনতলার ছাদে একদমই হাত দেওয়া হয়নি, কিন্তু ওই ছোটো ছাদটা ওটা মাঝে মধ্যেই আমি ঝাড় দিই। ওটা বেশি ব্যবহার করা হয় তো, তিনতলায় তো অত বেশি আসা হয় না, সেই জন্য আর ঝাড়ও দেইনি। কালকেও হবে না, কালকে সকালবেলা যে করব তাও হবে না। কালকে শুক্রবার সন্তোষী মায়ের পুজোটা দেব, শনিবার দিন বা রোববার, এই 2 দিনের মধ্যে একদিন দেখি করার চেষ্টা করব। তারপরে এই যে বাড়িতে থাকি না, এই ফ্ল্যাটে দৌড়োদৌড়ি করতে হয়, ছোটাছুটি, এই সমস্তর জন্য এই কাজগুলো এখন আর করা হয় না। সজনে গাছে ফুল এসছে, এই যে গাছটা তো ভেঙেই গেছে। গাছটা সে কত বড় ছিল, কত ফুল হতো। ধুলো 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 আমাকে চেপে মেরে ফেলবে বন্ধুরা, আমি ধুলোর জ্বালায় মরেই যাব। এ কি ধুলো রে বাবা, এইরকম ধুলো পড়ে রাস্তার ধারে বাড়ি থাকলে? আমাদের ওই ফ্ল্যাটটাই ভালো। ফ্ল্যাটের ধুলো যদি আমি 6 মাস পরিষ্কার নাও করি তাও এরকম ধুলো পড়বে না। আর এইখানে আমি এই ধুলো পরিষ্কার করব, 1 সপ্তাহ পরে দেখব ঠিক এরকমই মোটা হয়ে ধুলো পড়ে রয়েছে। না যাই বন্ধুরা, চলো নিচে যাই, সন্ধে হয়ে গেছে। এবার সন্ধেবাতি দেই, তোমাদের সাথে গল্প করলে হবে না।
অর্জুনের এই প্যান্টটা বোধহয় ছিঁড়ে গেল, আমি ধোয়ার পর দেখতে পাচ্ছি প্যান্টটা ছিঁড়ে গেছে। এটা ধুয়ে মেলে দিয়েছিলাম, এটা আর পরানো যাবে না, ঘর মোছার কাজে লাগাবো। বাঙালিরা কিচ্ছু ফেলে না, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালিদের সমস্ত কিছু কাজে লাগে, কোনো কিছু ফেলে না। পুরনো কাপড় হতে শুরু করে পুরনো টুথব্রাশ, পুরনো বাসন, সমস্ত কিছু কাজে লাগে। পুরনো ভাঙা বালতি, তাও কাজে লাগে। সন্ধেবেলার সময় সন্ধেবাতি যখন দেই তখন কয়েকটা নিয়ম আমি মেনে চলি। আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। বৃহস্পতিবার দিন আমি ঠাকুর ঘরে একটু তাড়াতাড়িই আসি। লক্ষ্মীর পাঁচালি পড়তে হয় তো, ওই জন্য ঠাকুর ঘরে তাড়াতাড়ি আসা হয়। এছাড়া আমি খুব ভালো করে বৃহস্পতিবার দিন বাড়িতে ধূপধুনো দিয়ে থাকি। প্রতিদিনই সন্ধেবাতি দেওয়া হয়, তবে বৃহস্পতিবার দিন আমি একটু সময় হাতে নিয়ে সন্ধেবাতিটা দেই। এ দেখো, প্রথমেই আমি সন্ধ্যের সময় জল ছিটা দেবো ঘরের দরজার সামনে। আমি যখন সন্ধেবাতি দিই সেই সময় কিন্তু জামা কাপড় পাল্টেই সন্ধেবাতি দিই, কারণ সন্ধেবাতি দিয়ে একবারে আমি গোপালকে রাতের ভোগটা নিবেদন করে তারপর গোপালকে ঘুম পাড়িয়ে ঠাকুর ঘরের লাইটটা অফ করে দিই। সেই জন্য আমার জামা কাপড়টা আগে থেকেই আমি চেঞ্জ করে রাখি। আর এই দেখো, আজকে এই নারকেলের ছোবড়ার মধ্যে তেজপাতা, লবঙ্গ, কর্পূর আর ধুনো, এই দিয়ে ধুনো জ্বালাবো। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ আসে এই সময় সারা ঘর থেকে, আর সেটা আমার যে কি ভালো লাগে। ঘরের পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায় সন্ধ্যাবেলার সময় যখন এইভাবে সন্ধ্যাবাতি দেই। এবার সারা ঘরে ধূপধুনো দেখাতে হবে। প্রথমে তো রাধা মাধবকে ধূপধুনোটা দেখাই, তারপরে সারা ঘরে ধূপধুনোটা ঘোরাই। যেদিন আমার মনটা বেশি খারাপ থাকে সেদিন আমি বেশি করে ধূপধুনো জ্বালিয়ে অনেকক্ষণ ধরে সন্ধেবাতি দিই, তাতে আমি কিছুটা পজিটিভ ফিল করি। আর তোমরা তো জানোই, আমার মন খারাপ থাকুক আর মন ভালো থাকুক, আমি একটু ঠাকুর ঘরে সময় দিতেই বেশি পছন্দ করি। আমার মনে হয় এই ঠাকুর ঘরে বসে থাকলে আমার সমস্ত মন খারাপ কমে যাবে। আমরা যখন সন্ধেবেলার সময় সন্ধেবাতি দিই তখন বেশিরভাগ সময় না ঘরের দরজা জানলাগুলো আমরা অনেকেই বন্ধ করে রাখি, কিন্তু সেটা নাকি ঠিক না। সন্ধেবেলার সময় যখন আমরা সন্ধেবাতি দিই ওই সময় যদি সমস্ত দরজা জানলা বন্ধ থাকে তাহলে নাকি মা লক্ষ্মী ঘরে আসতে পারে না। এই কথাটা জানো তো আমি নতুন জানলাম, আগে আমি এই কথাটা জানতাম না। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ এখন এই কথাটা বলে যে সন্ধেবেলার সময় তো মা লক্ষ্মীর আসার সময়, তো সেই সময় যদি ঘরের দরজা বন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী কি করে ঘরে আসবে। এই কথাটা শোনার পর আমি এখন দরজাটা খুলেই সন্ধেবেলার সময় সন্ধেবাতি দিই। আগে তো আমি জানতাম না, তখন আমি ঘরের দরজাটা বন্ধ করেই রাখতাম। সন্ধ্যের আগে আগে আমি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিই, কারণ বাড়িতে মশা ঢোকে তো, ওই জন্য সমস্ত দরজা জানলা বন্ধ করেই আমি সন্ধে দিতাম। কিন্তু যখন জানলাম যে সন্ধেবেলার সময় মা লক্ষ্মী ঘরে আসে, দরজা বন্ধ থাকলে সে বাইরের থেকে চলে যাবে, তখন থেকে দরজাটা খোলা রেখেই সন্ধেবাতি দিই। প্রথমে ঠাকুর ঘরে ধূপধুনো দেওয়ার পরে সারা ঘরে তো ধূপধুনো দিলাম, তো সারা ঘরে ঠাকুরের যত ফটো আছে সব ফটোর সামনে ধূপধুনোটা দেখালাম। আর আমার যে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের ফটো আছে সেখানেও আমি প্রতিদিন সকাল সন্ধ্যা ধূপধুনো দেখাই। আর ঠিক সন্ধ্যের সময় আমি কখনোই খুব জোরে জোরে ঘণ্টা কাসর বাজাই না। যখন আমি সন্ধেবাতি দিই তখন আস্তে আস্তে আমি একটুখানি ঘণ্টাটা বাজাই, তারপর যখন পুজোতে বসি সেই সময় আমি ভালো করে ঘণ্টা কাসর বাজিয়ে পুজো দিই। কারণ ঠিক সন্ধ্যের সময় যদি খুব জোরে জোরে ঘণ্টা কাসরের শব্দ মা লক্ষ্মী শোনে তাহলে নাকি মা লক্ষ্মী ভয়ে সেই ঘরে আসে না। ও এই প্যাকেটটা একটু খোলতো ঝালমুড়ি, আমাদের এখন সন্ধ্যের টিফিন চলছে। অনেক দিন এরকম প্যাকেট ঝালমুড়ি খাই না, অনেক দিন আগে খাওয়া হয়েছিল, সেদিন আমি এটা কিনে নিয়ে এসেছি। এগুলো আমি কিনে এনে লুকিয়ে রেখেছি। সেটা আমি জানি, অনেকদিন ধরে তোমার গুণ, তুমি কি কাজ যে করো। দিদিভাইকে নিয়ে আসিস নি, আসতে এক্ষুনি তো পড়ে যেতিস যে কি পা এসছে, তো ওকে সাইকেলে করে নিয়ে আসতিস, তুই তো সেই জন্যই বেরোলি। পারিস না ওকে নিয়ে চালাতে? ওটা মোটা, ওকে মোটা, ওই যে কৃপা আসছে। ওরা বাড়িতে নেই, বিয়ে বাড়িতে গেছে। এই বাবা,
পুরো গা চেটে দিচ্ছে। আরে আরে দাঁড়া দাঁড়া, ও গন্ধ পেয়েছে, বুঝেছিস? না না ও এরকম করে না। হ্যাঁ না, এই কোকো এদিকে আয়, এদিকে আয়। চল চল ওকে হাড্ডিগুলো দিও। হ্যাঁ উইংস ফ্রাই নিয়ে এসছে। ওদিক যা ওদিক যা, ও ঠিক গন্ধ পেয়েছে রে। না না ব্যাগে তো এদিকে আয় কোকো, এদিকে আয়। কি কি হয়েছে? বিয়ে বাড়ি গেছে। হুম। আর ওগুলো কি? যা তুই তুই ঘরে ঢুকে যা, তুই ঘরে ঢুকে যা। চল ওকে তো আমি আর একটাই খাবো। এগুলো কত করে নিয়েছে? বল দেখি দাম 5 পিস কত নিতে পারে? জানি না, আইডিয়া নেই। অর্জুন বল দেখি 50 কলেজের সামনে থেকে নিয়ে আসছে। 100 টাকা 5টা 70 এক প্লেট আর কি। এটা ছোট। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার, এখন 10:30 বাজে। আমি একটু আগে ঠাকুরঘর থেকে বেরোলাম, ঠাকুরঘরে গিয়েছি 9:45-র সময়, আর বের হলাম এই এখন। সন্তোষীমার পুজো ছিল তো পুজো দিয়ে পাঁচালি পরে বেরোতে একটু দেরি হয়ে গেছে। এখন আলু ভাজা করব, মানে দুপুরে রান্না করব। ভাত ডাল না, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। পালং শাক কেটে রেখেছি, সকালবেলাতেই পালং শাক কেটে রাখলাম। আর এখন আলুটা কাটবো, আলু ভাজা করব। আমি ভাবছিলাম আজকে সয়াবিন রান্না করব, তো ওদের দোকানটা তো আজকে বন্ধ, ওরা বিয়ে বাড়িতে গেছে, তো সেই জন্য আর সয়াবিনটা আনা হয়নি। তো একটু আলু ভাজা করে রাখি, কৃপা অর্জুন তো শুধু শাক আর ওই ডাল দিয়ে খেতে চাইবে না। এই কটাই আলু আছে ঘরে, এই কটা এখন কেটে রাখি। সকালের জন্যও কোনো টিফিন করিনি, কৃপা অর্জুন এখনও উপরের ঘরে। অর্জুন মনে হয় এখনও ঘুম থেকে ওঠেনি। আমার ছেলে সামনের সপ্তাহে পরীক্ষা, আমার ছেলে এখনও ঘুমায়, অবস্থা দেখো, বুঝেছো? কি বলবো এই ছেলেটাকে আমি, আর এত চিৎকার চেঁচামেচি করি সারাদিন, কথাই শুনতে চায় না। এই আলুটা কাটা হলে রান্নাটা বসিয়ে তারপরে ছেলে মেয়েকে ধাওয়া দেব, দুটোকে তুলতে হবে, কি খাবে না খাবে জোগাড় করে দিতে হবে আবার। আর প্রতিদিন বুঝি না এই সকাল বিকাল কি টিফিন এদের দেব, মাথায় আসে না। সব সময় না ওই অত কিছু না রান্না করতে ইচ্ছা করে না, মানে এটা ওটা বানাতে ইচ্ছে করে না। টিফিন তো অনেক রকমেরই আছে, কিন্তু সব সময় কি ইচ্ছে করে অত কিছু করতে? ডাল আজকে কি দিয়ে রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর কটা মটরশুঁটি দিলাম, কারণ ঘরে সেরকম একটা সবজিপাতি নেই। আর টমেটো রয়েছে, টমেটো দিয়ে তো আজকে ডাল রান্না করব না। আমি তো শুক্রবার দিন সবজি দিয়েই ডাল রান্না করি। তো এর মধ্যে কটা মটরশুঁটি ফেলে দিলাম। আলু ভাজাটা হচ্ছে, আর পালং শাক বেগুন এই কেটে নিয়েছি, আবার একটুখানি বেগুন ভাজাও করলাম। এই দিয়ে এই পালং শাকটা করব। আমি তো সবজি দিয়ে ডাল রান্না করি, পেঁপে দিয়ে, তারপরে মিষ্টি কুমড়ো দিয়ে, এসব দিয়ে ডাল রান্না করি। তো এগুলো আবার আমার বর, কৃপা, ওরা কেউ পছন্দ করে না। ওরা শুধু আমাকে নিয়ে হাসবে, পেঁপে দিয়ে কেউ ডাল রান্না করে, মিষ্টি কুমড়ো দিয়ে কেউ ডাল রান্না করে। নিরামিষ দিনে আমি এরকম আর কি ডাল, মানে সবজি দিয়ে ডালটা করি। সব সময় তো সব ধরনের সবজি ঘরে থাকে না, তো সেটা ওদের কারো পছন্দ না। বলে এরপর তুমি বেগুন দিয়ে ডাল রান্না করো। আমি বললাম বেগুন দিয়ে ডাল রান্না করবো কেন, বেগুন দিয়ে তো ডালটা ভালো লাগবে না। বলে তুমি যখন সব সবজি দিয়েই বলো যে ডাল রান্না করা যায়, তো বেগুনটাকে বাদ দেবে কেন, বেগুন দিয়ে একদিন ডাল রান্না করো। আমার না সবজি দিয়ে ডাল খেতে এত ভালো লাগে, ওই একটু সবজি দিয়ে ঘন ঘন করে যদি ডাল রান্না করে নিরামিষ দিনে, আমার মনে হয় আর কিছু লাগে না, ওই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। শীতকালে তো বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। ছোলা গুড়টা ফেলা হয়নি, প্রদীপটা নিয়ে যাই, এটা ধুয়ে আবার সন্ধ্যা প্রদীপ দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:30 বাজে। আমার যা ননদদের আসার কথা কিন্তু আসছে না। ওরা বললো সন্ধ্যার সময় আসবে, আমি ফোনও করলাম, কিন্তু এখনও তো আসছে না। বলে সন্ধ্যাবাতি পুজো দিয়ে বের হব। আমার সন্ধ্যাবাতি পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন ওদের জন্য পাস্তা বানাবো। পাস্তা সেদ্ধ বসিয়ে রেখে এসেছি, ওদের জন্য ওয়েট করছি। ওরা বললো আসবে, এখনও আসছে না। কিপাকে দিয়ে বেগুনি আনালাম বাজার থেকে,
আর এই হলো পাস্তা, দিয়ে আসি ওদেরকে। হ্যাঁ, এরপর চা বানাবো। শাক খেতে পারবো না, তরকারি খেতে পারবো না, ফল খেতে পারবো না, বহুত কিছু খাওয়া নিষেধ, পেটের জন্য বহুত কিছু খাওয়া নিষেধ। ওদের কালকে সুজি টুজি আনছি, আমি একটুখানি মাখাটা খাইছি, যে ভালো লাগছে মাখাটা একটুখানি মুখে দিয়েছি, সেটা দুই দিক খেয়ে। বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।